আগামী ঈদেও নতুন সিনেমা নিয়ে হাজির হবেন শাকিব খান। নাম ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, ট্যাগলাইন আমি কালা। ঢাকার 90 দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার কাহিনী অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে। সিনেমার মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ পা রাখছেন বড় পর্দায়। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করার কথা শোনা যাচ্ছে টলিউডের মধুমিতা সরকারের। আর এই খবর ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ফেসবুকে খবরটি শেয়ার করে ছোট পর্দার অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, এটা কি যৌথ প্রযোজনা সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয় তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে? দীপার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। তানিয়া খাতুন নামে একজন লিখেছেন, বাংলাদেশের এত সুন্দর সুন্দর নায়িকা থাকতে কলকাতার অচল সিরিয়ালের মেয়েগুলোর তুলে নিয়ে আসা তাহলে কি হলো? দেশের বিদ্যা সিনহা, মিম, পূজা চেরি, নুসরাত ফারিয়া, মন্দিরা চক্রবর্তী, নাজিফা তুষি সহ আরো অনেকেই আছে। এই নায়িকাগুলো কত সুন্দর, তাদের অভিনয় দক্ষতাও ভালো, তাদের কাজে লাগানো উচিত। হৃদয় সাহার মন্তব্য, কলকাতায় তো অনেক অভিনেত্রী আছেন, তবুও তাদের প্রোডাকশনে জয়া আহসান, নুসরাত ফারিয়াদেরও কেন নেওয়া হয়? তারেকুল ইসলাম তারেক লিখেছেন, চরিত্রের প্রয়োজনে যদি তাকে প্রয়োজন মনে করেন পরিচালক, সেক্ষেত্রে নেওয়া যাবে কিনা। বাংলাদেশি অভিনেত্রীরাও কো প্রোডাকশন ব্যতীত ওপারে অভিনয় করেছেন বলে জানি। এমডি সুজন মল্লিক মন্তব্য করেছেন, শিল্পীদের কোনো দেশ হয় না, তারা সবার। বাংলাদেশের তুলনায় কলকাতার ফিমেলরাই অনেক সময় এগিয়ে থাকে। রাজ্জাক সহ অনেকেই তো কলকাতায় কাজ করেছেন। সিনেমার শিরোনাম বা নায়িকা এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে, তবে পরিচালক ও শাকিব খান দুজনই নিশ্চিত করেছেন তারা আসন্ন ঈদে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন।